যাদের আয় উন্নতি হচ্ছে না, সংসারে কিছুতেই উন্নতি বৃদ্ধি হচ্ছে না, দীর্ঘদিনের অভাব অনটন রয়েছে, অনেক দুঃখ কষ্ট এবং কঠিন আর্থিক সংকটের মধ্যে আছেন। প্রিয় দর্শক, এই কঠিন পরিস্থিতিকে দূর করতে, আয় উন্নতিকে বৃদ্ধি করতে, সংসারের অভাব অনটনকে একেবারে দূরীভূত করতে এই অসাধারণ নামের জিকিরটি করুন। ঘুমানোর আগে বিছানায় বসে মাত্র 41 বার আপনি এই জিকিরটি করুন। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত করুন। মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে, ভরসা রেখে তিনার এই পবিত্র নামের জিকিরটি করুন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের ফজলে আপনার জীবনে উন্নতি শুরু হয়ে যাবে। এত উন্নতি হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন। টাকা পয়সার অভাব আর হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারিদিক হতে বরকত সমৃদ্ধি দান করতে থাকবেন। আপনি রাখার জায়গা পাবেন না। অল্প দিনের মধ্যেই আপনি নিজেকে ধনী দেখতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার এই হালত দেখে, আপনার এই উন্নতি দেখে অন্যান্যরা, সমাজের মানুষেরা, আপনার পড়োশিরা, আপনার বন্ধুরা তারা অবাক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ আমল, অসাধারণ এই জিকির। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ জিকিরটি আপনি করবেন, মহান রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এইভাবে করে এই জিকিরের বরকতে আপনার যত হাজত আছে, আপনার সংসারে আরো যত প্রয়োজন আছে, আল্লাহ পাক সেগুলো সহজেই পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কঠিন বিপদ এবং মুসিবতে রয়েছেন, লেনদেন সম্পর্কিত অথবা জায়গা জমি কেনা বেচা, এই বিষয়ে যদি আপনি মুসিবতে বা বিপদে থাকেন, প্রিয় দর্শক, এইভাবে করে আপনার বাড়িতে যদি অশান্তি চলে, আপনি যদি কঠিন ভাবে পেরেশান হয়ে থাকেন, অথবা আপনি যদি অসুস্থ থাকেন, রোগে আক্রান্ত থাকেন, ইনশাআল্লাহ এই আমল আপনার জন্য অনেক বড় উপকারী হবে। মহান রব্বুল আলামিন এই অসাধারণ নামের বরকতে সব বিপদ মুসিবতকে তিনি দূর করে দেবেন। আপনার সমস্যার সমাধান তিনি করে দেবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ জিকিরটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে অনিষ্টকারীর অনিষ্টতা হতে, শত্রুর জুলুম হতে, অন্যায় হতে আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, আপনার পড়োশী আপনাকে অনেক জ্বালাচ্ছে, আপনাকে অনেক কষ্ট দিচ্ছে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের এই জুলুম হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, বিছানায় বসে বসে একাগ্রতার সহিত, আন্তরিকতার সহিত আপনি এই নামের জিকিরটি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এত খুশি হবেন, এত সন্তুষ্ট হবেন যে মহান রব্বুল আলামিনের খাস রহমত তখনই আপনার ওপর বৃষ্টির মতো বর্ষণ শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু
সুবহানাহু তাআলার অসংখ্য রহমতের ফেরেশতারা আপনাকে ঘিরে থাকবে। বলুন সুবহানাল্লাহ। মহানবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মহান রব্বুল আলামিনের স্মরণ যখন করা হয় তখন আল্লাহ সুবহানাহু তাআলা তার উপর সাকিনা নাজিল করে দেন, শান্তি প্রশান্তি নাজিল করে দেন। ফলে সেই বান্দা তার অনুভব হতে থাকে যে এই দুনিয়ার বুকে আমি সবচাইতে বেশি বড় সুখী মানুষ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে রহমতের চাদরের মধ্যে নিয়ে নেন। প্রিয় দর্শক, অসাধারণ নাম, খুবই পাওয়ারফুল নাম। এই নামের জিকিরটি আপনি করুন, আপনার মূল্যবান সময় একটু ব্যয় করুন এই জিকিরে। ইনশাআল্লাহ দুনিয়ার বুকেও আপনি সফল হবেন, দুনিয়ার বুকে আপনি বড় ইজ্জতওয়ালা হবেন, দুনিয়ার বুকে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। মৃত্যু থেকে নিয়ে একেবারে জান্নাতে যাওয়া পর্যন্ত আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, হার ঘাঁটিতে আপনাকে মদত করবেন, আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা আনা ইনদা জান্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণার সঙ্গে থাকি। বান্দা যখন কঠিন আর্থিক সংকটে, কঠিন বিপদে যখন সে আমায় স্মরণ করে এবং আমার উপরে আস্থা রাখে, ভরসা রাখে, যাতে করে আল্লাহ পাক বিপদ দূর করে দেন, পরিবর্তন এনে দেন, আল্লাহ পাক বলছেন আমার সাহায্য তার এই স্বচ্ছ ধারণার সঙ্গে আছে। বলুন সুবহানাল্লাহ। এর মতলব দাঁড়ালো আল্লাহ সুবহানাহু তাআলা সাথে সাথে তাকে সাহায্য করেন, তাকে মদদ করে দেন। সে যা চায় আল্লাহ পাক তা তাকে দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আমি আমার বান্দার সঙ্গী হয়ে যাই, আমার সাহায্য তার সাথে হয়ে যায়, তার সাথী হয়ে যায় যখন সে যাকারানি, ইযা যাকারানি, যখন সে আমায় জিকির করে, আমায় ডাকে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অসাধারণ পাওয়ারফুল নাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই নামের জিকিরটি আপনি করুন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার জীবনে ইনকিলাব আসবে, পরিবর্তন আসবেই আসবে। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ পাওয়ারফুল নামটি কি নাম। প্রিয় দর্শক, আপনি যখন বিছানায় যাবেন তখন সর্বপ্রথম আপনি উত্তম রূপে অজু করে নেবেন। এমনিতেই রাতে শোবার আগে অজু করার ফজিলত, উপকারিতা অনেক অনেক বেশি। বিশ্বনবী মহানবী বলেছেন, যে ব্যক্তি অজু অবস্থায় অর্থাৎ অজু করে বিছানায় যায় শুতে, আল্লাহ সুবহানাহু তাআলা সারা রাত তাকে বিপদ আপদ মুসিবত হতে এক ফেরেশতার মাধ্যমে হেফাজত করেন। বলুন সুবহানাল্লাহ। জিন, খবিস এবং এ জাতীয় যত ধরনের অনিষ্টকারীরা আছে তাদের অনিষ্টতা হতে আল্লাহ পাকের এই ফেরেশতা হেফাজত করে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি সর্বপ্রথম উত্তম রূপে অজু করবেন। অজু হয়ে গেলে আপনি কালেমায়ে শাহাদাত পড়তে ভুলবেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাহমাতুল লিল আলামিনের জবান। তিনি বলেছেন, অজুর পর কালেমায়ে শাহাদত যে বা যারা পাঠ করবে কিয়ামতের দিনে তাদের জন্য বিরাট সুসংবাদ রয়েছে। আর সেই বড় সুসংবাদটি হচ্ছে তাদের জন্য মহান রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা তিনি খুলে দেবেন। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদত হয়ে গেলে আপনি আপনার বিছানায় যাবেন। যে বিছানায় আপনি ঘুমাবেন সেই বিছানায় বসবেন। বসার পর আপনি গোটা দুনিয়া হতে মনোযোগ হটিয়ে এক আল্লাহ রাব্বুল আলামিনের উপরে নিজের ধ্যান, নিজের মনোযোগকে জমাবেন এবং আপনি মনে মনে করবেন, এখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আছি, মহান আল্লাহ পাক আমাকে দেখছেন, এই রকম মনে করবেন। আর জীবনের সমস্ত ভুল ত্রুটির ওপর অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। এইভাবে করে আপনি সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি 3 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই ইস্তেগফার ঘুমানোর আগে সালাসান 3 বার পাঠ করলে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয় তবু আল্লাহ পাক মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ ইস্তেগফারটি আপনি পড়বেন 3 বার। এরপর বিশ্বনবী মহানবী রাহমাতুল লিল আলামিনের উপরে আপনি দরুদ শরীফ পড়বেন মাত্র 11 বার। প্রিয় দর্শক, এখানে আপনি আপনার দরুদ শরীফ, আপনার যে দরুদ শরীফটি পড়তে ভালো লাগে সেই দরুদ শরীফটি আপনি 11 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, মহাব্বতের সঙ্গে পড়বেন, আন্তরিকতার সহিত পড়বেন, কেননা দরুদের আমল অনেক বড় আমল। প্রিয় দর্শক, তবে একটি দরুদ আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যে দরুদটি দরুদ শরীফের মধ্যে সবচাইতে ছোট্ট দরুদ। দরুদটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটিও আপনি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, তো আপনি দরুদ পড়বেন মাত্র 11 বার। 11 বার দরুদ হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ বরকতপূর্ণ নামটি পাঠ করবেন মাত্র 41 বার। প্রিয় দর্শক, সেই অসাধারণ নামটি হচ্ছে ইয়া ওয়াসিউ, ইয়া ওয়াসিউ, ইয়া ওয়াসিউ। প্রিয় দর্শক, এইভাবে করে বিরতিহীন ভাবে ঈমান এবং ইয়াকিনের সহিত ধ্যান মনোযোগ আল্লাহ পাকের দিকে করে আপনি 41 বার পাঠ করবেন। আমলের সময় কেউ যেন আপনাকে ডাকাডাকি না করে, কেউ যেন আপনাকে বিরক্ত না করে, এই দিকে আপনি খেয়াল রাখবেন। অত্যন্ত সুন্দর করে মনোযোগ সহকারে 100% বিশ্বাস ইয়াকিন নিয়ে এই নামের জিকিরটি করুন। ইনশাআল্লাহ টাকা পয়সা রাখার জায়গা পাবেন না। আপনার টেনশন, আপনার পেরেশানি, বিপদ দূর হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি লিখে নিতে পারেন। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামের বরকতে আল্লাহ পাক আপনাকে অনেক সাহস দান করবেন, আপনার মনোবলকে বৃদ্ধি করবেন, আপনার ভিতরে কোনো রকম দুর্বলতা থাকবে না। এই নামের আরো অনেক ফজিলত উপকারিতা আছে, সবগুলো আপনি লাভ করতে পারবেন, যা আপনার জন্য এই দুনিয়ার জীবনের জন্য অত্যন্ত কল্যাণকর, মঙ্গলজনক এবং পরকালের কামিয়াবির জন্য অত্যন্ত সহায়ক হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ জিকিরটি করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি,
হে আল্লাহ, আমাদের সকলকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। হে আল্লাহ, মনের নেক আশাকে তুমি পূরণ করে দাও, টাকা পয়সার প্রয়োজনকে তুমি পূরণ করো, আর্থিক দুর্বলতাকে দূর করে দিয়ে সচ্ছলতা দাও, স্বাচ্ছন্দ্যতা দাও। হে আল্লাহ, আমাদেরকে তুমি জালিমের হাত হতে, জুলুম অন্যায় অত্যাচার হতে নিরাপদে রাখো, ইজ্জত সম্মানের সঙ্গে আল্লাহ ইজ্জত সম্মানের সঙ্গে আমরা যেন এই দুনিয়ার বুকে জীবন যাপন করতে পারি, এবং টাকা পয়সার দিক হতে আমরা যেন কারো মুখাপেক্ষী না হই। এই রকম স্বনির্ভর তুমি আমাদেরকে বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।